প্রচণ্ড গরমে এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত খেলে সবারই একদম কলিজা থেকে শুরু করে মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে। এই গরমের সময় এরকম পুদিনা লেবু শরবত খেতে কার না ভালো লাগে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো লেবু আর পুদিনা পাতার শরবত। এই শরবতটা আপনারা একবার যদি বাসায় বানান, দেখবেন ঠান্ডা ঠান্ডা এই শরবত খেতে আপনাদের সবারই ভালো লাগবে। তো চলুন এখানে আর কথা না বাড়িয়ে এখন মূল রেসিপিতে চলে যাই। শরবতটা বানানোর জন্য এখানে নিয়েছি 1 কাপ ফ্রেশ পুদিনা পাতা আর একটা ব্লেন্ডার জারের ভিতরে এখন আমি সব কিছু নিয়ে নেব। দিয়ে দিচ্ছি আধা চা চামচ বিট লবণ, এতে করে শরবতের টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। দিচ্ছি লবণ আধা চা চামচ। এই শরবতের টেস্টটা আর একটু বাড়ানোর জন্য এখানে দিচ্ছি আধা চা চামচ জিরার গুঁড়া, আর এই জিরার গুঁড়াটা আমি একটু টেলে নিয়ে গুঁড়া করে নিয়েছি। দিচ্ছি 1/3 কাপ চিনি। এখানে চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারবেন, আপনারা যেরকম মিষ্টি খান সেভাবে এখানে চিনি দিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ লেবুর রস। এখানে লেবুর রসটা একটু বেশি করে দিলে শরবতটা খেতে খুব বেশি ভালো লাগে। আর আমি এখানে পাকা লেবুর রস দিয়ে এই শরবতটা বানাচ্ছি। আপনারা চাইলে কাঁচা লেবুর রস দিয়েও শরবতটা বানিয়ে নিতে পারবেন, কিন্তু পাকা লেবুতে রস বেশি হয়, এজন্য পাকা লেবু দিয়েই আমি এই শরবতটা বানাচ্ছি। তো সবশেষে 1 কাপ পানি দিয়ে এখন সব কিছু আমি ব্লেন্ড করে নেব। আর একটু ঝাল ঝাল শরবত খেতে যদি আপনারা পছন্দ করেন তাহলে এখানে একটা কাঁচামরিচ দিয়ে দিবেন। আপনারা যদি ব্লেন্ডারে ব্লেন্ড করতে না চান সেক্ষেত্রে আপনারা পুদিনা পাতা একটু পিষে নিয়ে তারপর সব কিছু চামচের সাহায্যে মিশিয়ে নিয়ে তারপর শরবতটা বানিয়ে নিতে পারবেন। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। খুবই সহজ রেসিপি এবং প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সব কিছু আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন এই জুসটা আমি ছেঁকে নেব। এজন্য একটা মগ নিয়ে নিলাম আর একটা ছাঁকনি মগের উপরে বসিয়ে দিলাম। অবশ্যই চেষ্টা করবেন এই শরবতটা ছেঁকে নেওয়ার জন্য, এতে করে খেতেও ভালো লাগবে আর এর ভিতরে কোনো বাড়তি অংশ থাকলে তাহলে বের হয়ে যাবে। এখন আমি আপনাদের এই শরবতটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই শরবতটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। এজন্য আমি 2টা গ্লাসে অর্ধেক করে এই পুদিনা পাতার জুস নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বরফ। এখানে দিয়ে দিব ঠান্ডা পানি। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, এই পানিটা একদম ঠান্ডা হয়েছে। এই পানিটা এখানে দিয়ে দিচ্ছি। গ্লাসগুলোর সৌন্দর্য আরও একটু বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি পুদিনা পাতার ডগা আর লেবু কেটে রেখেছিলাম। আমি এভাবে দিয়ে দিচ্ছি 2 টুকরো লেবু 2টা গ্লাসে দিয়ে দেব। আর সাইডে দেখতেই পাচ্ছেন দিয়ে দিচ্ছি লেবুর টুকরো। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন শরবতটা কতটা লোভনীয় হয়েছে। আর এই গরমের মধ্যে যদি এরকম ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস শরবত খাওয়া যায় তাহলে দেখবেন মন প্রাণ একদম শীতল হয়ে যাবে। এই শরবতটা গরমের মধ্যে খেলে অনেক বেশি ভালো লাগে। আপনারা একবার যদি বাসায় বানিয়ে খান তাহলেই এটা বুঝতে পারবেন। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।